মেরিন ড্রাইভ কথাটা শুনলেই প্রথমেই মাথায় আসে সেটা হলো মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ, তার পাশাপাশি উড়িষ্যার পুরীর মেরিন ড্রাইভ। কিন্তু এখন এত দূর যাওয়ার প্রশ্নই নেই। কলকাতা থেকে 4 ঘন্টার পথ অতিক্রম করে আপনারা পৌঁছে যেতে পারেন নতুন এক মেরিন ড্রাইভে। দীর্ঘ 25 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেরিন ড্রাইভটি তৈরি হয়েছে। আজকে সেটাই দেখাবো, আর তার পাশাপাশি মেরিন ড্রাইভের পাশে অবস্থিত নাইকালি মন্দিরের দর্শনও আপনাদের করাবো। দীঘাতে আসলে মন্দারমণি, উদয়পুর, তাজপুরের পাশাপাশি মেরিন ড্রাইভটাও এখন পর্যটকদের মূল আকর্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। আপনারা দুটো পথে মেরিন ড্রাইভ দর্শন করতে পারেন। প্রথমটি হলো ট্রেনে করে কাঁথি স্টেশনে নেমে দীঘার দিকে আসতে গেলে মেরিন ড্রাইভের উপর দিয়ে আপনাকে বাই কার বা বাইক মারফত আসতে। আর একটা দিক হলো দীঘাতে নেমে যদি ওল্ড দীঘা বা নিউ দীঘাতে আপনারা থাকেন, সেখান থেকে কিন্তু টোটো বা অটো করে চলে আসতে পারেন এইখানে। মেরিন ড্রাইভের মূল আকর্ষণ কিছুটা রাস্তা সমুদ্রের পাশ দিয়ে বয়ে চলেছে, আর কিছুটা খাল এবং খাড়ির সাইড দিয়ে, যেখানে মিষ্টি জলের মাছ চাষ করবে বলে পরিকল্পনা করা হয়েছে। অপূর্ব সুন্দর দৃশ্যগুলি দেখতে লাগে। যেইখানে অপূর্ব সুন্দর জায়গা আছে সেইখানে বসার জায়গাও আছে। তো চলো বেশি না কথা বাড়িয়ে আজকে কত কি ভাড়া লাগবে আর কি কি থেকে সাবধানতা অবলম্বন করবেন আর তার পাশাপাশি কি কি জায়গা ঘোরার মতন আছে সবই এই ভিডিওর মধ্যে দেখাবো। তা আমরা কিন্তু এক টোটোতে আছি, যে জায়গায় দাদা কিন্তু আমাদের ঘুরিয়ে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন দীঘা, মেরিন ড্রাইভ, আর তাজপুর, আর শঙ্করপুর, আর তার সাথে নাইকালি মন্দির, আর আমাদের নামিয়ে দেবে কিন্তু উদয়পুরে। তা দাদার সঙ্গে যাচ্ছি। আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারটাই। তা এখন কিন্তু আমরা দীঘা মেরিন ড্রাইভে উঠতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, আর আপনারাও কিন্তু এই জায়গাটা আসতে পারেন। প্রবেশ করার পরই সব থেকে প্রথম যেটা আমাদের চোখে পড়লো সেটা বিশ্ববাংলা গেট, যেটা দীঘা আসার সময় অনেকেই দেখেছেন, অনেকেই ছবি তুলতে এই জায়গাটায় ভালোবাসেন। আমিও কিন্তু ছুটে গেছিলাম এই জায়গাটায় সামনে গিয়ে ছবিটা তোলার জন্য। টোটোতে ওঠার পর যে ঘুরতে যাওয়ার লিস্টটা দেখতে পারলেন, তার অপোজিট সাইডে কিন্তু ছিল এই টোটো ইউনিয়নের ভাড়াটা, যেটা আপনারা কম বেশি করে দাদার সাথে কথা বলে নিতে পারেন। আমাদের কাছে চাওয়া হয়েছিল 700-র বেশি, কিন্তু আমরা 500 টাকায় গিয়েছিলাম। আর আপনারা যদি যান অবশ্যই আপনাদের কাছে রেকমেন্ড করব যে আপনারা 5 জন যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জনপ্রতি 100 টাকা করে পড়ে যাবে। আমরা কিন্তু এখন যাচ্ছি মেরিন ড্রাইভের উপর দিয়ে, তাই রাস্তা আর টোটো করে যাচ্ছি। বিশ্ববাংলা গেটের পাশ দিয়ে কিন্তু মেরিন ড্রাইভের রাস্তা শুরু হয়। দীঘার নতুন আকর্ষণ সমুদ্র জলের পাশাপাশি কিন্তু মিষ্টি জলের যে মাছগুলো আছে তার চাষও কিন্তু এই জায়গাটায় হবে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে এরমভাবে কাজ চলছে, আর তার পাশাপাশি কিন্তু এই জায়গায় বসার যে জায়গাগুলো আছে সেগুলো করে রেখেছে। আর এখানে কিন্তু অনেক ডেভেলপ করার চিন্তাভাবনা কিন্তু চলছে। এই জায়গাটা একসময় হয়ে উঠবে কিন্তু মানুষের কাছে আরও বেশি আকর্ষণের জায়গা। দেখতে পাচ্ছি এই যে শঙ্করপুরের বোর্ড দেখা যাচ্ছে, আপনারা কিন্তু এরপরেই এই দিক থেকে কিন্তু শঙ্করপুরের দিকে চলে যাবেন। সব ভেঙে গিয়েছিল ওই যে সময় হলো, ঝড় হলো, ইয়াস ঝড়টা যখন হলো তখন ভেঙে উঠে গিয়েছিল জল এতটা দূর। এইখান থেকে সমুদ্রের দূরত্ব অনেকটাই দূর, কিন্তু সেখান থেকে বলে জল উঠতে এসে ইয়াস ঝড়ের সময় সব ভেঙে চলে দিয়েছিল। আর তার পাশাপাশি কি বললো দাদা, নিচে মেন রোডে সেই জায়গাটা সাংবাদিকের গাড়ি ভাসিয়ে নিয়ে একটু আগে যে জায়গা দিয়ে উঠলাম সেই জায়গায় নাকি ইয়াস ঝড়ের সময় সাংবাদিকের গাড়ি যে ভেসে গেছিল, আপনারা খবরের মাধ্যমে দেখেছিলেন, সেই জায়গাটাই নাকি হয়েছিল। পাশ দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু লাগানো হয়েছে, কারণ এই গাছগুলোর জন্যই কিন্তু অনেক অংশেই জলের যে গতি সেটা কিন্তু কমে যাবে, আর ক্ষয়ক্ষতিটা অনেক পরিমাণেই কম হবে। দেখতে কিন্তু অসাধারণ জায়গাটা। গঙ্গা মন্দির, ও ওটা গঙ্গা মন্দির। এখন কিন্তু আমরা উঠবো মা নাইকালি ব্রিজের উপর, আর শুধু দৃশ্যটা দেখুন কতটা সুন্দর। এই যে এখানে লেখা আছে শঙ্করপুর 1 কিলোমিটার, 1 থেকে 2 কিলোমিটারের কাছে প্রায়, আর নাইকালি মন্দির এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন শঙ্করপুর, তাজপুর সব কিন্তু 1 কিলোমিটারের কাছে এই জায়গার থেকে। আর এই ব্রিজটা কতটা সুন্দর দেখতে লাগছে। নাইকালি ব্রিজে ওঠার সময় কিন্তু আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন নাইকালি মন্দির, যেটা আমরা এখন দর্শন করবো না, আমরা ঘুরে আসার সময় দর্শন করব। তার আগে যেই জায়গাটা এক পাশে সমুদ্র আর তার উপর দিয়ে রাস্তা, সেই জায়গাটা দেখার জন্য মন কিন্তু উৎসুক হয়ে আছে। আর তার পাশাপাশি নাকি এই ব্রিজ থেকে দেখা যায় অনেক জাহাজ বা নৌকা বলা চলে, সেগুলো কিন্তু মেরামতের কাজ চলছে এই জায়গাটায়। আমি এখন যাচ্ছি নাইকালি ব্রিজের উপর দিয়ে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন কত ট্রলার রাখা, যেগুলো মাছ ধরার কাজে লাগে, আর সেগুলো কিন্তু মেরামত হচ্ছে এই জায়গাটায়। পিছনে দেখতে পাচ্ছেন নাইকালি ব্রিজ, আর তার পাশেই কিন্তু একদম পরপর জাহাজগুলো দাঁড়িয়ে আছে। জাস্ট অসাধারণ দেখতে লাগছে কিন্তু এই জায়গাটাকে। আর এইগুলোই কিন্তু পাশের যে খাল আছে সেগুলো দিয়ে চলে যায় একদম সমুদ্রের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু মন্দিরও দেখা যায়, এই এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দির, সেই মন্দিরটাও কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে।
তারপর কিন্তু এই ট্রলারের এই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম, আর তার সামনেই একটা এমন জিনিস দেখতে পেলাম রাস্তার পরে, অসাধারণ লাগছিল জাস্ট এই মূর্তি তিনটে দেখতে। ইয়াস ধরে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে হয়তো এই জায়গাটাই সব থেকে বেশি হয়েছে, যে জায়গায় দেখুন ক্রেনের মাধ্যমে এখনো কাজ চলছে। এখন তাজপুরের রাস্তায় আছি, আর দেখুন রাস্তাটার পাশ দিয়ে সমুদ্র, সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে কিন্তু এইটা কি হোটেল? এইগুলো হোটেল। যদি এখানে থাকতে চান, এই দেখুন সমুদ্রের কতটা কাছে হোটেল, এই পাশে হোটেল, তার মাঝে রাস্তা, আর তার পাশেই কিন্তু এরকমভাবে মেরিন ড্রাইভের মূল আকর্ষণ কিন্তু এটাই, এই যে জলগুলো আশ্রে পড়ছে একদম কিনারায়, আর আপনারা কিন্তু এইভাবেই রাস্তা দিয়ে দেখতে দেখতে যেতে পারবেন পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন গ্রামের পরিস্থিতি, যেগুলো ইয়াস ধরে ক্ষতিগ্রস্ত। সমুদ্রের উত্তাল অনেক বেড়ে যায়, তখন কিন্তু মানুষের আশ্রয়ের জন্য এটাই হয়ে ওঠে, মানে কি বলবো, আশ্রয়স্থল। এই জন্যই কিন্তু এই জায়গাটা করে দেওয়া, যে মানুষ যাতে এখানে এসে থাকতে পারে। তাই এইখানে আসলে যে সমস্যাটার কথা বলেছিলাম, সেই সমস্যাটা এখানকার অনেক মন্দির ভেঙে গেছে ইয়াস ধরে, আর সেটার জন্য কিন্তু চাঁদা তোলা হচ্ছে। আর চাঁদা তোলার সময় কি ঘটলো আমাদের সাথে সেটা দেখুন। 20 টাকা আছে তো, 10 টাকা দিলাম। হ্যাঁ আসার কত? হ্যাঁ 50 টাকা বললে, 50 টাকা বলিনি, আমরা আসার পথে শুধু দেবো বলি। কি দরকার, একজন ট্যুরে এসছে তোমাদের, এটা হচ্ছে মন্দিরের প্রতি ভালোবেসে দেওয়া। হ্যাঁ লস কিসের? মন্দিরের তো ইয়ে নেই লস, এটা কি ধরনের ব্যবসা? মন্দিরে যে পারছে ভালোবেসে যতটুকু পারছে দিচ্ছে, আর সেই জায়গায় তারা বলছে লস হয়ে গেল, মানে কতটা অদ্ভুত টাইপের কথা। নাইকালি ব্রিজ, তার পাশেই কিন্তু আছে মন্দির, নাইকালি মন্দিরটা যা তৈরি করা হয়েছে। একটু আগে আমরা কিন্তু ছিলাম এই ব্রিজের ওপর, আর ব্রিজের নিচে আসলে কিন্তু নাইকালি মন্দিরটা পাওয়া যায়। তা আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব, দেখি মন্দিরটার ভিতরে কেমন কারুকার্য করা। আর সত্যি কথা বলতে দর্শন আর পুজো দেওয়াটাও কিন্তু হয়ে যাবে। আপনারা যদি মেরিন ড্রাইভে আসেন, তা মেরিন ড্রাইভের পাশেই কিন্তু মন্দির আছে, যে মন্দিরটার নাম নাইকালি মন্দির। তাই কালী মন্দিরে কিন্তু প্রবেশ করবো, আর কালী মন্দিরের ভিতরের দৃশ্যটা একটু দেখাবো। এটা কিন্তু দেখার মতন একটা স্পট, অনেকেই আসে। আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন নাইকালি মন্দির। আমি কিন্তু এখন প্রবেশ করছি নাইকালি মন্দিরের ভিতরে, আর মন্দিরটা কিন্তু এই পাশটাই পুরোপুরি তৈরি হচ্ছে এখনো। তা অনেকটা অংশ জুড়ে মন্দিরের অংশ কিছু, এখানে দোকানপাট সব কিছুই কিন্তু এখানে বসছে। আর সামনে এই যে মন্দিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তা এখানে কিন্তু এই পাশে দোকানপাট যেগুলো আছে সেগুলো তৈরির কাজ চলছে, কনস্ট্রাকশনের। আর তার পাশাপাশি কিন্তু মন্দির নির্মাণের কাজও চলছে। আর এখানে অনেক মানুষ আছে যারা নিজের মনস্কামনার জন্য এই গাছে কিন্তু এই জিনিসগুলো বাঁধে। তা এইখানে কিন্তু আপনারা আসলে এই জায়গাটার দর্শন করতে পারেন। আর তার পাশাপাশি মন্দিরের ভিতরের অংশটাও আপনাদের দেখাবো। মন্দিরটা এই যে নাইকালির মন্দির, সামনে থেকে দেখুন কতটা সুন্দর লাগছে, সাদা। আর এটাও কিন্তু একটা হচ্ছে, আশা করি এটা শিবলিঙ্গ বসবে এখানে, বড় সড়ো কোনো। তার পাশাপাশি এই যে নাইকালির মন্দিরের সামনের অংশ। আসলে কিন্তু আপনি পুজো দিতে পারেন। আর তার পাশাপাশি এই যে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জিনিস এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই নাইকালির মন্দিরে আসলে যদি আপনারা এখান থেকে কিছু খাবার সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু মা নাইকালি টিফিন সেন্টার এখানে আছে পাশেই, এখান থেকে কিন্তু করে নিতে পারেন। আর এইখানে কিন্তু বিশাল অংশ জুড়ে কিন্তু যে শাওয়ার আছে লাইটিংয়ের সাথে, সেটা কিন্তু তৈরি করা মানে কাজ চলছে। আর ওইখানটা যেটা দেখতে পাচ্ছেন দূরে, সেটা কিন্তু মানুষের বসে জাস্ট এই শাওয়ারগুলো হয়তো গানের তালে চলবে, সেটা উপভোগ করার জন্য। আর নাইকালি মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করলাম, মায়ের দর্শন করে এবার কিন্তু আমরা যাবো শঙ্করপুরের উদ্দেশ্যে।